হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটা নতুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও কিন্তু মার্কেটে অনেক কাজে দেয়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেও আপনি বুঝতে পারবেন যে মার্কেট এখানে আপনার ওপরে এখানে যাবে কিনা। ঠিক আছে, এর আগে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে বেশ কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি শেয়ার করেছি, যেগুলো দেখে আপনি আগেই বুঝতে পারবেন যে মার্কেট কি এখন পাম্প হবে না মার্কেট এখানে ডাম্প হবে। আপনি হয়তো অনেক সময় ভাবেন যে যারা প্রো ট্রেডার আছে তারা কীভাবে আগেই বুঝে যায় যে মার্কেট এখানে পাম্প হবে না ডাম্প হবে, সেই অনুযায়ী তারা এখানে আপনার একটা ট্রেডিং সেট আপ এখানে করে। তো এর জন্য প্রয়োজন শেখা, এর জন্য প্রয়োজন লার্নিংয়ের, এর জন্য প্রয়োজন এক্সপিরিয়েন্সের। যদি আপনি এই মার্কেটে সময় দেন তাহলে আপনি ফরেক্স মার্কেট হোক, স্টক মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, যে কোনো মার্কেটেই এই সব প্যাটার্নগুলো এখানে কাজ করে। এগুলোকে আপনি যে কোনো মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা নতুন একটা প্যাটার্ন এখানে শিখব, যার নাম হচ্ছে পাই রেসিং প্যাটার্ন। তো এই প্যাটার্নটা কীভাবে এটা মার্কেটের মধ্যে কাজে দেয়, ডাউন ট্রেন্ডে কাজে দেয় না আপ ট্রেন্ডে এখানে কাজে দেয়, কীভাবে এটাকে আইডেন্টিফাই করবেন, সেই সমস্ত জিনিস আমরা আজকের এই ভিডিওতে ডিটেলস এখানে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পাই রেসিং প্যাটার্নের A to Z আপনি এই ভিডিওর মধ্যে এখানে বুঝতে পারবেন। আর এখানে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কোথায় কোথায় পাই রেসিং প্যাটার্ন দেখার পরে মার্কেট সেখান থেকে আপনার পাম্প হয়েছে না ডাম্প হয়েছে। সো গাইস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার আমাদের মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনি যদি ক্রিপ্টো মার্কেটে হোক, ফরেক্স মার্কেটে হোক বা স্টক মার্কেটে হোক একজন প্রফেশনাল ট্রেডার হতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এডুকেশনাল ভিডিও শুধুমাত্র আপলোড করে থাকি, যেগুলো দেখে আপনি নিজে একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। তবে অবশ্যই এর জন্য আপনাকে কিছুটা সময় দিতে লাগবে, শিখতে লাগবে, একটু চার্ট রিডিং করতে লাগবে। ঠিক আছে, তো এবার চলুন দেখে নিই যে আজকের যে আমরা প্যাটার্নটা এখানে শেয়ার করবো পাই রেসিং প্যাটার্ন, এটা দেখতে ঠিক কীরকম। দেখুন, আমি আপনাদেরকে এখন বর্তমানে এটার যে আপনার থিওরি আছে সেই থিওরিটা শেয়ার করছি। এরপরে যখন এখানে আমরা লাইভ চার্টে যাব, লাইভ চার্টে গিয়ে আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবেও দেখাবো যে কীভাবে এটা মার্কেটের মধ্যে এখানে কাজ করে। দেখুন, পাই রেসিং প্যাটার্ন মূলত দেখতেই যেরকম হয়, মিডলে যেমন দেখছেন দুটো বড় বড় ক্যান্ডেল, একটা হচ্ছে প্রথমেরটা রেড ক্যান্ডেল, তারপরটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এরকম যখনই দেখবেন আপনি চার্টের মধ্যে, তখনই ধরে নেবেন এটার নাম হচ্ছে আপনার পাই রেসিং প্যাটার্ন। ঠিক আছে, তো এটার প্যাটার্নটা মূলত কীরকম হয়, এটা আপনার ডাউন ট্রেন্ডে কাজে দেয়। মানে যখন মার্কেট নিচের দিকে নামছে, সেটা হতে পারে 15 মিনিটের টাইম ফ্রেমে, কিংবা হতে পারে 1 ঘন্টার, কিংবা হতে পারে 4 ঘন্টার, কিংবা হতে পারে ডেইলি টাইম ফ্রেমে, সেটা যে কোনো টাইম ফ্রেম এখানে হতে পারে। ঠিক আছে, এবার যখনই দেখবেন মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, এবার ডাউন ট্রেন্ডে যখন মার্কেট থাকবে তখন নিশ্চয়ই এখানে আপনার রেড ক্যান্ডেল তৈরি করবে। এবার রেড ক্যান্ডেল মার্কেট তৈরি করছে, এবার যখন দেখলেন একটা নির্দিষ্ট একটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা কীরকম হতে হবে, গ্রিন ক্যান্ডেলটা সেকেন্ড যে এখানে ক্যান্ডেলটা তৈরি হবে, মানে গ্রিন ক্যান্ডেলটা আগের যে রেড ক্যান্ডেলটা আছে, আগের রেড ক্যান্ডেলের একটুখানি নিচের মধ্যে এখানে ওপেন হবে। ঠিক আছে, আর এটা ক্লোজ কোথায় হবে, ক্লোজ হবে আপনার রেড ক্যান্ডেলটা যে আছে, রেড ক্যান্ডেলের মিনিমাম 50% ওপরে এখানে ক্লোজ হতে লাগবে। ঠিক আছে, রেড ক্যান্ডেলের যে 50% আছে সেই 50%-এর ওপরে এখানে ক্লোজ হতে লাগবে। যদি এখানে রেড ক্যান্ডেলের নিচের মধ্যে এখানে ওপেন হয় আর রেড ক্যান্ডেলের 50% ওপরের মধ্যে যদি গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাহলে সেই প্যাটার্নকে আমরা বলবো পাই রেসিং প্যাটার্ন। আমি আবারও সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট নিচের দিকে নামছে একটু একটু করে, তারপরে যখন দেখলেন নির্দিষ্ট একটা রেড ক্যান্ডেলের পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল আগের রেড ক্যান্ডেলের একটুখানি নিচের মধ্যে এখানে আপনার ওপেন হলো, এখানে ওপেন হয়ে ওপরের মধ্যে আগের যে রেড ক্যান্ডেলটা আছে এটার 50% বডি যে আছে, 50% বডির ওপরের মধ্যে যখন এখানে ক্লোজ হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো পাই রেসিং প্যাটার্ন। এটা কিন্তু তার মানে এই না যে সব ক্ষেত্রেই এখানে কাজে দেবে, এটা শুধুমাত্র আপনার ডাউন ট্রেন্ডের পরে যদি এরকম প্যাটার্ন দেখেন, তাহলেই সেটাকে আমরা পাই রেসিং প্যাটার্ন এখানে বলবো, তাহলেই সেটা কাজে দেবে। আর এটা কি, এটা হচ্ছে আপনার ট্রেন্ডকে রিভার্স এখানে করে দেয়, যার ফলে এটাকে আমরা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন এখানে বলি। যদি ডাউন ট্রেন্ডের থাকে, ডাউন ট্রেন্ডের পরে যদি এটাকে আমরা দেখি, তাহলে সেখান থেকে হাইলি চান্স থাকবে মার্কেট পাম্প হয়ে ওপরে যাওয়ার। এবার তার মানে এই না যে 100% এখানে মার্কেট পাম্প হবে, তাহলে তো কথাই হতো সবাই এখানে প্রফিট করতো, তাই না? এরপরও আরও অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করে। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস, আগে আপনি এগুলো বুঝুন, তারপরে যে অ্যাডভান্স লেভেলে আমরা যাব তখন আমরা সেখানেও সব কিছু প্রাইস অ্যাকশন অন্যান্য জিনিসও আলোচনা এখানে করব। এবার এখানে দেখুন, এটার যদি আরও ডিটেলস আমি এখানে যাই, এখানে আপনাদের আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি, কিছু পয়েন্ট এখানে মনে রাখবেন। যেমন দেখুন, 1 নম্বর, যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন আপনি এই প্যাটার্ন খোঁজার ট্রাই করবেন। এবার 2 নম্বর কি, 2 নম্বর একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখবেন, মানে একটা রেড ক্যান্ডেল দেখবেন। 3 নম্বর গ্যাপ ডাউন, মানে রেড ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হবে সেটা একটু গ্যাপ ডাউন করে ওপেন হবে, একটুখানি নিচের মধ্যে এখানে আপনার ওপেন হবে। ঠিক আছে, তারপরে এখানে ক্লোজ অ্যাবোভ, এটা যে আপনার ক্লোজ হবে সেটা ক্লোজ অ্যাবোভ 50% অফ প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেল। এটা আপনার যে গ্রিন ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা আছে সেটার 50% ওপরের মধ্যে এখানে ক্লোজ হতে লাগবে, তাহলেই সেটাকে আমরা পাই রেসিং প্যাটার্ন এখানে বলবো। তো আশা করছি আপনারা এখানে যেটা থিওরি
মেন যেটা আপনার এটাকে এক্সপ্লেন এখানে করা হয় সেরকমটা আপনাদের আমি বলে দিলাম। এবার চলুন দেখি চার্টের মধ্যে কেমন করে আপনি এখানে খুঁজবেন এটাকে। দেখুন সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এরকম না আপনি আজকে একটা প্যাটার্ন এখানে দেখলেন, যেমন আজকের ভিডিওতে এটা শিখলেন, শেখার পরে আপনি চার্টে আসলেন সব মানে ঝটাফট করে এখানে সব দেখে ফেলবেন আপনি, এরকমটা হয় না। আপনাকে চার্টে একটুখানি সময় দিতে লাগবে। প্রথম আপনার একটু সময় বেশি লাগবে, একটু কষ্ট হবে খুঁজতে। আপনার চোখের সামনে প্যাটার্ন থাকবে তাও আপনি মানে দেখতে পারবেন না, ঠিক আছে? এরকমও হবে আপনার সাথে, কারণ এগুলো এক্সপিরিয়েন্স আমি আগেই করে এসেছি। আপনার চোখের সামনে প্যাটার্ন থাকবে তাও আপনি দেখতে পারবেন না। কিন্তু যখনই আপনি এক্সপিরিয়েন্স করবেন কয়েকদিন, যখনই এখানে চার্ট দেখতে থাকবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে খুঁজবেন, তখনই দেখবেন ধীরে ধীরে আপনার একটা অভ্যাস হয়ে গেছে। তখন একবার যদি চার্ট আপনি দেখেন তাহলে তখনই বলে দেবেন যে কোথায় কোথায় কী ক্যান্ডেলস্টিক এখানে তৈরি হচ্ছে। এবার আমরা লাইভ চার্টের মধ্যে যাব। এবার এখানে আমরা আগে দেখব যে ডাউন ট্রেন্ডে মার্কেট এখানে কোথায় ছিল। যেমন এখানে দেখুন এক জায়গাতে মার্কেট এখানে আপনার এখানে মার্কেট এখানে পাম্প হচ্ছিল, ঠিক আছে? এটা ডাউন ট্রেন্ডে এখানে ছিল না। তারপরেও কিন্তু এই পাইরেসিং প্যাটার্নটা এখানে কাজে দিয়েছে, কিন্তু এটা পুরোপুরি পাইরেসিং প্যাটার্নও এখানে হয়নি। প্লাস এখানে আপনার এটাকে আমরা ইনভ্যালিড ধরবো। হ্যাঁ, এটা পাম্প হয়েছে, কিন্তু তার মানে এই না যে পাইরেসিং প্যাটার্নের জন্য এখানে পাম্প হয়েছে। দেখুন এই প্যাটার্নটা অনেকটা এখানে পাইরেসিং প্যাটার্নের মতো। এই যে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে এখানে আপনার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা নিচের মধ্যে ক্লোজ এখানে নিচের মধ্যে এখানে আপনার ওপেন এখানে হয়নি, ঠিক আছে? তো সেজন্য আমরা এটাকে পাইরেসিং প্যাটার্ন কিন্তু বলবো না। অনেকেই আপনারা এখানে কনফিউজ হয়ে যেতে পারেন যে কীভাবে আমরা এটাকে খুঁজবো, ঠিক আছে? এবার যদি আমি এখানে প্রিভিয়াস আরও এখানে চার্ট এখানে দেখি, তাহলে আমরা খুঁজে নেবো যে ডাউন ট্রেন্ডে কোথায় এখানে আমরা দেখতে পেরেছি এরকম প্যাটার্ন। যেমন দেখুন এখানে আরেকটা প্যাটার্ন, মানে মোটামুটি দেখুন আপনি যেরকম ছবিতে এরকম দেখছেন না, এরকম এক্স্যাক্টলি কিন্তু সবসময় এখানে খুঁজে পাবেন না। মাঝে মধ্যে একটুখানি এদিক সেদিকও এখানে হবে, ঠিক আছে? যেমন এখানে দেখুন মার্কেট এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল। মার্কেটে যে রেড ক্যান্ডেল কত বড় তৈরি করেছে, ডাউন 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 নিচের দিকে নামছে। তারপরে একটা এখানে রেড ক্যান্ডেল তৈরি হলো, তার একটুখানি নিচের মধ্যে, যদিও গ্রিন ক্যান্ডেলটা এখানে নিচের মধ্যে আপনার আসেনি, কিন্তু এই রেড ক্যান্ডেলটা যে আছে এটার 50% বডির ওপরে এখানে ক্লোজ হয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা, যার ফলে দেখুন মার্কেট একটুখানি হলেও এখানে পাম্প এখানে হয়েছে, ঠিক আছে? তো এরকম করে আপনাকে চার্টের মধ্যে সময় দিতে লাগবে, খুঁজতে লাগবে কোথায় কোথায় আপনি এরকম প্যাটার্নগুলোকে এখানে দেখছেন, ঠিক আছে? আর যতক্ষণ না এখানে আপনি সময় দিচ্ছেন, যতক্ষণ না খুঁজছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো কাজে এখানে দেবেন না। যেমন এখানে দেখুন আরেকটা জিনিস কি এখানে সবসময় মনে রাখবেন, যে কোনো প্যাটার্ন, সেটা হোক এখানে পাইরেসিং প্যাটার্ন, কিংবা হোক এখানে আপনার ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বা বুলিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং, যেটাই হোক না কেন, এই সব প্যাটার্নগুলো যখন এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের আশেপাশে থাকবে, তখন সেটার আপনার ইম্পর্টেন্ট কিন্তু আরও বেশি এখানে হয়ে যায়। যেমন দেখুন এখানে একটা প্যাটার্ন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটাও পাইরেসিং প্যাটার্নই। এখানে এই যে মার্কেট এখানে ডাউন এখানে হচ্ছিল, আর মার্কেট ডাউন ডাউন ডাউন, এই যে বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা আছে দেখুন, এটার যদিও বা একটুখানি নিচের মধ্যে এখানে ওপেন এখানে হয়নি, তারপরেও এটার বডির যে 50% আছে এটার উপরে এখানে ক্লোজ হয়েছে, যার ফলে মার্কেট এখান থেকে পাম্প করে উপরে গেছে। এবার এটা আরও স্ট্রং তখনই হয়ে গেছে যখন নিচের মধ্যে একটা সাপোর্ট ছিল, একটা ট্রেন্ড লাইনের সাপোর্টের মধ্যে এখানে সাপোর্ট নিয়েছে। দেখুন যখন আপনি দেখবেন যে এরকম ট্রেন্ড লাইন নিচের মধ্যে আছে, প্লাস ডাউন ট্রেন্ডে এক নম্বর মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তারপরে এরকম একটা সাপোর্ট বা আপনার ট্রেন্ড লাইনের মধ্যে এখানে সাপোর্ট নিয়ে পাইরেসিং প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে, তখন সেটাকে আরও বেশি এখানে ইম্পর্টেন্ট এখানে দেবেন। তখন হাইলি চান্স থাকে মার্কেট এখান থেকে আপনার রিভার্সাল করবে, হাইলি চান্স থাকে এই প্যাটার্নটা তখন এখানে মার্কেটের মধ্যে কাজ করবে, ঠিক আছে? আর এমনি যখন এখানে মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন কিন্তু এই প্যাটার্নের কোনো গুরুত্ব নেই, সেখানে কোনো কিছুই হবে না, না এখানে ডাম্প হবে না এখানে পাম্প হবে, যেটাই হোক না কেন, সে যদিও বা ওরকম হয়ে যায় তাহলে সেটা ধরে নেবেন কোইন্সিডেন্ট ওটা হয়ে গেছে, তেমন এখানে কোনো কিছু না। এটা শুধুমাত্র এখানে ডাউন ট্রেন্ডেই কাজ করে, আর বেশিরভাগ এখানে কাজ করবে সাপোর্ট, বা এখানে আপনার যদি নিচের মধ্যে সাপোর্ট থাকে, বা এখানে কোনো যদি ট্রেন্ড লাইনের সাপোর্ট থাকে, ইএমএ এমএ এগুলো যদি সাপোর্ট থাকে তাহলে বেশি কাজ করবে। মুভিং অ্যাভারেজ, ইএমএ এগুলো কি, এটার উপরও আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, যদি আপনি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। সো গাইস, এর পরের ভিডিওতে আমরা নতুন আরেকটা এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে এখানে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।